আমার সাথে ওরকম পার্সোনালি কোনো কথা হয়নি। প্লেয়াররা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, সব মোস্টলি নিম্নবিত্ত ফ্যামিলি থেকে সম্মাননা দিয়েছেন এবং ক্রীড়া ভাতার ক্ষেত্রে যে সকল প্লেয়ারদেরকে আওতাভুক্ত করেছেন তাদেরকে মোটিভেশন কিছু কথা বলেছেন এবং 129 জনের সাথে আরও উনি বলেছেন যে আরও সম্ভবত টোটাল 500 প্লেয়ারকে ওনারা এটার আওতায় আনতে চান এবং দেশের সাফল্য যেন আরও বয়ে আনতে পারে খেলোয়াড়রা, সেগুলো নিয়ে কথা বলেছেন। আমার সাথে ওরকম পার্সোনালি কোনো কথা হয়নি। অবশ্যই এটা প্লেয়ারদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে যদি অনেস্টলি দেখেন যে সব প্লেয়াররা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, সব মোস্টলি নিম্নবিত্ত ফ্যামিলি থেকে। সো এটা অ্যামাউন্টটা যদি আমরা দেখি অবশ্যই একটা হেলদি অ্যামাউন্ট, যেটা অনেক প্লেয়ারের জন্য আসলে স্বপ্নও বলা যেতে পারে। সো সেই জায়গা থেকে আমাদেরকে এভাবে হেল্প করা এবং নিজেদের জায়গা থেকে পরিশ্রমের যাতে আরও করতে পারি সেটার একটা মোটিভেশন ক্রিয়েট করে দেয়া, এটা অনেক বড় একটা। প্রধানমন্ত্রী বলেছেন কথা কম, এখন পারফরম্যান্স হবে বেশি। জি জি, এটাকে কিভাবে দেখছেন? অবশ্যই কথা তো উনি এটা হওয়া উচিত যে কথা কম বলে নিজের জায়গায় নিজের কাজেই বেশি ফোকাস থাকাই উচিত। ফুটসালের জন্য কোনো মাঠ চেয়েছেন কিনা? জি জি, চেয়েছি। কি বলেছেন? স্যার বলেছেন অলরেডি এটার কার্যক্রম শুরু হয়েছে। তামিম ইকবালের সঙ্গে দেখা হয়েছে কিনা? কি না, ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি সামনে বসেছিলেন, ও এখনো কথা বলার ইয়ে হয়নি আর কি। সবকিছু মিলে এর আগে তো আসলে বলা হতো যে অন্যান্য অ্যাথলেটদের সাথে আপনাদের একটু বৈষম্য চোখে দেখা হয়, কিন্তু এই সরকার আসার পর থেকে আসলে একটা পজিটিভ মুভমেন্ট তাদের দেখা যাচ্ছে, আপনাদের নিয়ে শুরু করে দিয়েছে অলরেডি। শুরুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং আমি মনে করি যে অবশ্যই সরকার এই জায়গাটা থেকে সাধুবাদের প্রাপ্য, কারণ বাংলাদেশের আসলে যদি দেখেন বাংলাদেশকে বিশ্ব দরবারে চেনার একটা অনেক প্রধান একটা জায়গা হচ্ছে স্পোর্টস। সো সেই জায়গা থেকে সরকার এরকম উদ্যোগ নিয়েছে, মানে এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার, দেশের জন্য। আপনাদের বড় ভাই আমিনুল হককে নিয়ে কি বলবেন? কারণ উনি থাকাতেই কিন্তু এগুলো সম্ভব হচ্ছে। হ্যাঁ অবশ্যই, এবং আমি অলরেডি একটু আগে বলছিলাম যে উনি সাবেক প্লেয়ার ছিলেন এবং আমাদের অনুভূতিটা কি আসলে উনি ভালো বুঝবেন এবং উনি ভালো বুঝেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় বিভিন্ন ফেডারেশনগুলোর সাথে এবং প্লেয়ারদের সাথে উনি স্পোর্টস নিয়ে কার্যক্রম করবেন। একটা বিষয় জানতে চাই, বাংলাদেশের আন্ডার 20 টিমটা খুব ভালো খেলছে, মেয়েরাও নামছে, ফুটবল দলের বিদেশি যেসব ফুটবলাররা আছে তারা খুব ভালো খেলছে, তাদেরকে আসলে কি আরো বেশি সুযোগ দেওয়া উচিত কিনা? অবশ্যই, তাদের যদি অ্যাবিলিটি থাকে কেন দিবেন না। আর যেখানে আসলে তারা, আমি আমাদের U20-র একটা ছেলে দেখেছি যে ফার্স্ট ম্যাচে 2টা গোল করেছে, হ্যাঁ। সো এটা তো অবশ্যই, কারণ তারাও আসলে তাদের অনেক কিছু স্যাক্রিফাইস করে আসছে দেশের সম্মানার্থে, দেন কেন নয় তাদেরকে প্রাপ্য সম্মানটা চান কিনা মাঠে? যদি এটা কোচের উপরে ডিপেন্ড করবে, সে যদি তার জায়গাতে ভালো থাকে অবশ্যই খেলবে, সবার আগে তো দেশ। শুধুমাত্র একটা মাঠ চেয়েছেন, তবে সফলতার ক্ষেত্রে হচ্ছে নারীরাই বেশি এগিয়ে। আর কি সুবিধা চান আসলে? আমি ওখানে বলেছি যে সুযোগ সুবিধা, প্রশিক্ষণ, উন্নত প্রশিক্ষণ, এগুলো আসলে আমাদের দরকার। সো সেই জায়গা থেকে অবশ্যই ক্রীড়ামন্ত্রী, প্রতিমন্ত্রীও বলছিলেন যে ওনাদের একটা বিরাট প্ল্যান আছে। সো আমার মনে হয় যে হোপফুলি এই ইয়ারটা আমার মনে হয় যে অনেক ভালো অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ। দুইটা মিলিয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যে ঘোষণাটা দিলেন, এটা অ্যাজ এ অ্যাথলেট হিসেবে আপনার কেমন লেগেছে? প্রথমে হচ্ছে এটা আমাদের জন্য অনেক গর্বের একটা মোমেন্ট এবং যে সকল খেলোয়াড়রা আজকে এই পুরস্কারটি পেয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি যে সকল ফেডারেশন আছে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আসলে খেলোয়াড়দের এই অবস্থানে আসা, তাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের অনুষ্ঠানে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। ওনাদের আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা আসলে আমাদের অনেক প্লেয়ারের জন্য অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার ছিল। সুতরাং আমি মনে করি যে খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে এবং সেই মুহূর্তটা আমার মনে হয় চলে এসেছে এবং আমাদের সকল ক্রীড়াবিদদের পক্ষ থেকে আমি আমাদের প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আরেকটা বিষয় জানার ছিল যে আগে যেটা দেখা যেত যে ক্রিকেটের বাইরে যেসব চুক্তিবদ্ধ খেলোয়াড় থাকে, বিশেষ করে অবহেলিত বা উপেক্ষিত ফুটবলার বা অন্য যে খেলোয়াড়রা, তারা কিন্তু বেশিরভাগ সময় ফিনান্সিয়াল একটা সমস্যায় ভুগত এবং তারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাতো শুধুমাত্র ক্যারিয়ারকে বাদ দিয়ে, নিজের প্রিয় খেলাটাকে বাদ দিয়ে। এখন কি মনে হয় এই ডিসিশনে, সরকারের সিদ্ধান্তের ফলে ওই বাংলাদেশের প্রতিভা বাংলাদেশেই থাকবে? অবশ্যই, এবং আমার কাছে এখানে দুইটা জিনিস খুবই মনে হয়েছে, যেটা
প্রথমত হচ্ছে এই ভাতা কার্ড যেটা সরকার থেকে আমাদেরকে ইয়ে করেছে, সেটার কারণে খেলোয়াড়দের খেলার চাহিদাটা অনেক বেড়ে যাবে এবং কম্পিটিশন লেভেলটা আমার মনে হয় আরও বাড়বে। কারণ তারা যখন দেখবে যে এই জায়গাটা থেকে তারা ফাইন্যান্সিয়াল একটা ভালো হেলদি সাপোর্ট পাচ্ছে, সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দেশের প্লেয়ার আরও বাড়বে এবং কম্পিটিশনের সাথে সাথে প্লেয়ারদের পারফরমেন্সেরও আরও উন্নতি হবে।